কোরআন মানতে যাচ্ছি, সেখানে আহলে কোরআনের ফিতনা। হাদিস মানতে যাচ্ছি, সেখানে মাযহাবী ফিতনা। তাফসীর করতে যাচ্ছি, সেখানে অসংখ্য মাযহাবের ফিতনা। সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি বলে আল্লাহ রাসূল আমাদের ধিক্কার দিবেন, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আহলে হাদিস আন্দোলনটা কি, এর মূল বিষয়টি এসেছে সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না, সকল কাজে আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই আগে বেরো না, এটি হলো আমাদের মূল কথা। কোরআন মানতে যাচ্ছি, সেখানে আহলে কোরআনের ফিতনা। হাদিস মানতে যাচ্ছি, সেখানে মাযহাবী ফিতনা। তাফসীর করতে যাচ্ছি, সেখানে অসংখ্য মাযহাবের ফিতনা। আমাদের তাফসীর পড়ে দেখবেন আমরা কত কঠিন ভাবে তাফসীর লিখতে হয়েছে আমাদের। সব জায়গাতেই খুবই হিসাব করে পা ফেলতে হচ্ছে। কোরআনের তাফসীর নিয়েই আমাদের চলতে হবে, হাদিস বাদ দিয়ে চলার কোনো উপায় নেই। কিয়ামতের মাঠে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা এই ব্যক্তিকে চিনো কিনা, তিনি তো আমার রাসূল, অথচ আমরা বলবো চিনি, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আল্লাহ রাসূল বলবেন নিজে যে আমি ওদের চিনি, ওদেরকে আমি, ওরাও আমাকে চিনে। কারণ সালাতের আগে উযু করি না, উযু করলে যে অঙ্গ প্রত্যঙ্গ জল জল করবে, যে যে মুজাহিদ হোক না কেন, উযু করলে অঙ্গ প্রত্যঙ্গ তো কেমন দিন জল জল করবে। তো এটা দেখে আল্লাহ রাসূল বলবেন সাহাবে ফেরেশতাদের যে আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি ওদেরকে চিনি, ওরাও আমাকে চিনে। তখন ফেরেশতা উত্তর দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই মুসলমান কত অসংখ্য বেদাতে লিপ্ত ছিল। তখন আল্লাহ রাসূল দুঃখ করে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও, যে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছ। আজকে আমরা উযু করি সুন্নতি তরিকায় নয়, গর্দান মোছা করতেই হয়, নইলে উযু হয় না। অথচ এটা বেদাত, এটা হাদিসে নাই। যখন আমরা সালাতে দাঁড়াই, সেখানে আগে নিচে হাত বাঁধি, অথচ বুকে হাত বাঁধাটাই সুন্নত। হাদিস মানছি না, সালাত কিন্তু পড়ছি আমরা, রফুল ইয়াদাইন করছি, কেউ করছি না। অথচ না করার পক্ষে কোনো সহিহ হাদিস নাই, আর করার পক্ষে 400-র উপরে হাদিস রয়েছে, দুই একটা নাকি। অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে রফুল ইয়াদাইন নাই। খেয়াল করেছেন? এমনি করে পদে পদে আমরা নিজেরা দিন তৈরি করে ফেলেছি। আর ওই জন্য কিয়ামতের মাঠে
জান্নাতে পড়ে মরুক, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদে বলে আল্লাহ রাসূল আমাদের ধিক্কার দিবেন, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছে। আলেম ওলামা যারা আমরা আছি, আমরা এই ব্যাপারে বেশি দায়িত্বশীল। আমরা রাস্তার পাশে একটা বড় মাদ্রাসা দেখলাম, এই সমস্ত বড় বড় মাদ্রাসায় আলেম তৈরি হয়, কিন্তু সেখানে দিন শেখানো হয়, হানাফি মাদ্রাসা হানাফি দিন, আহলেজ মাদ্রাসা আহলেজ দিন। তো লাভটা কি হলো? মাদ্রাসায় মানুষ তো লিল্লাহ দান খরচ বেশি করে, তাই না? তো মাদ্রাসায় যদি এরকম ভাবে সালাত পরিবর্তন করে, উযু পরিবর্তন করে, সিয়াম রাখতেছে সেখানে 8 রাকাত তারাবি সহিহ হাদিস, আমি পড়তেছি সেখানে 20 রাকাত, শত শত মসজিদে এগুলো চলছে, অথচ সহিহ হাদিসে কোনো 20 রাকাত কোথাও নাই। আপনি যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে এমন কোনো বিষয় নাই যেখানে আমরা কোরআন এবং সহিহ হাদিসের চাইতে এক পা আগে বাড়াইনি। আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে। গতকালে আমার কাছে একজন অত্যন্ত দামি লোক, ঢাকার মানুষ, দেখা করতে এসছেন। আগে ছিলেন চলচ্চিত্র জগতের বড় নায়ক, এখন দিনের দিকে ফিরেছেন। আপনার সব ভালো, দাড়িগুলো গেল কোথায়? এটা তো ভাবের জন্য মানায়, ভাইয়ের জন্য মানায়, এমন লজ্জা পাইলেও তাই তো ঠিক কথা। ভাবিদের তো দাড়ি হয় না, ভাইদের তো দাড়ি হয়, তো দাড়ির কোনো অস্তিত্ব রাখার নেই, কেটে করে এমন চাষা সেজেছে, একটু গোড়াও বোঝা যায় না। তো বোঝা গেল আল্লাহ একটা মহা ভুল করেছে পুরুষের দাড়ি দিয়ে, এই জন্য আমি ভুলটা সংশোধন করে দিচ্ছি, কেটে ফেলে দিয়ে। এখন আল্লাহ বেশি বুঝদার হলো না আপনি বেশি বুঝদার হলেন? আমার যারা দাঁড়িয়ে রাখছি, দাঁড়ির উপরে প্রত্যেকদিন কাছে চালাচ্ছে, এই 1 ইঞ্চির বেশি দাড়ি লম্বা হয় না। দাড়ি তো চরিত্র লম্বা হওয়া, তাই না? কিন্তু আমাদের অধিকাংশ গাড়ি কার লম্বা হয় না, সব কাটা। অথচ আমি দাড়িওয়ালা, যদি আপনি দাড়ি কেটেই ফেলেন তাহলে হাফ কেটে আগে ফুল কাটেন, আর ছাড়লে তো পুরো ছেড়ে দেন। আপনি যাচাই করে দেখেন, প্রতিটি ব্যাপারেই আমরা কোরআন সুন্নাহর বিপরীত করে যাচ্ছি। টাকা পয়সা লেনদেন করছি, সেখানে সুদী লেনদেন সব জায়গায়। আপনারা আমাকে, আমরা আমের দেশে এসে গেছি, এখানে 100 আমকে 100 হয়, 80 টাকা হয় না, 20 টা বাদ ধলতা 48 টাকা, হ্যাঁ 48 কেজিতে মন, 56 কেজি, তো 40 কেজিতে মন হয় বলে সারা দুনিয়া লোক জানে। চাপাইতে আসলে 48 কেজি কেন হলো, এর কোনো ব্যাখ্যা নেই, চলছে চলবে, চলে আসছে আগে থেকে। ঠিক মাছ যারা ব্যবসা করে তাদের অবস্থাও তাই, সেখানে যে মাছের ওজন কত নেয়, 45 কেজি, দেখেন অবস্থা। চিন্তা করলে প্রতিটি ক্ষেত্রে আমরা ধরা পড়ে যাব। এগুলো থেকে আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজা, আমের জন্য প্রসিদ্ধ। এখানে আল্লাহ বরকত দিয়েছেন, 1 বছরের আম বিক্রি করে সারা বছরের ইনকাম হয়ে যাবে। যে আল্লাহ এগুলো দিচ্ছেন, আপনি তার শুকরিয়া আদায় করবেন না? শুকরিয়া আদায় করলে কি আপনি ধল বেশি দিবেন? ধল বেশি দিলে দাম বেশি নেবেন, দাম কম নেবেন কেন? এরপরও বলবেন এটা প্রচলিত প্রথা, প্রথা হলেও ভালো। যদি মনে করেন যে এটাই আমাদের মন, আর এটাতে আপনাদের কারো কোনো আপত্তি না থাকে, তাহলে চলবে। কারণ এটাই একটা চালু যদি হয়ে গিয়ে থাকে। এই জন্য আল্লাহ রসুলকে বলা হয়েছিল, আপনি দর বেঁধে দেন যাতে মানুষ দর বাড়াইতে না পারে। তখন আল্লাহ রসুল জবাব দিলেন যে না, আমি দর দামে হাত দেব না,
ওটা তোমাদের উপর ছেড়ে দিলাম। যদি চাপাই লোকেরা 48 কেজি যদি মন ধরে চালু করে দেয়, এতে আমাদের কোনো আপত্তি নাই। এটা যে এখন হারাম বলা যাবে না। তো যেন পচা মালটা দিয়ে যেন ভালো বলবেন না, এদিকে খেয়াল রাখবেন। মূল কথা হলো আল্লাহর আদেশ নিষেধের বাইরে আগানো যাবে না। একটা আদেশ আমাদের ফলো হয় না, সেটা এই পরস্পর যে মিলে মিশে বসবাস করা, জামাতবদ্ধ জীবনে সাংগঠনিক ভাবে বসবাস করা, এটা আমরা করি না। এখানে হয়ে যাচ্ছে ভুল আমাদের। আমরা পুরো আহলে হাদিস জামাত একটা সংগঠনভুক্ত হতে পারতাম, তো একটা বিরাট একটা শক্তি না? এই শক্তি আমরা হতে পারছি না। আমরা এই আমাদের ভাইদেরকে শক্তি করার জন্য চেষ্টা করছি, কারণ আল্লাহ রাসূলের নির্দেশ, জামাআত রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। বলেন তো ছোট্ট হাদিসটা মুস্তাফিজ জানাস অন্তত, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। চারটে শব্দ না? চারটে শব্দে একটা হাদিস মুখস্থ করে যাবে না? একদম মুখস্থ করে ফেলে যাবে। আল্লাহ নবীকে বলতে পারবেন যে আমি একটা হাদিস জানি, একেবারে মোটর জানি না তা না। আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন কষ্টের জীবন। নিঃসঙ্গ মানুষ একটা ঘরে থাকতে পারে না, সে আত্মহত্যা করে। নিঃসঙ্গ মানুষ জায়গা থাকতে পারে? এখানে যেন সাংগঠনিক কাজ নিয়মিত হয়, আপনারা সংঘবদ্ধ হবেন। এটা বাংলা কি জানি নামটা, ডাক বাংলা, ডাক বাংলা মসজিদ শাখা, আহলে হাদিস আন্দোলন ডাক বাংলা মসজিদ শাখা, খালাস। সেখানে আমাদের সাপ্তাহিক তালিম বৈঠক হয়, নিয়ম আছে। সপ্তাহে একদিন আপনারা তালিম করবেন, মাসে একদিন মাসিক বৈঠক করবেন। মা বোনেরা পর্দার বসে বসবেন, এর সঙ্গে তাদেরও ডেকে নিয়ে আসবেন, তাদেরও তো দিন শেখার দরকার আছে। সেখানে কোরআন নষ্ট করবেন। আমাদের যে নিয়ম আছে গঠনতন্ত্রের মধ্যে, কোরআন পদ্ধতির মধ্যে, এগুলো আপনারা দেখবেন। সবসময় মনে রাখবেন আল্লাহ নবীর হাদিস, মান আরাদা বহুবুতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ। যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, সেজন্য জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয়। এই হাদিসটা যদি আমরা না মানি, তো আহলে হাদিস হবো কি করে? মুখে বলছে আহলে হাদিস, কিন্তু হাদিস মানি না। অন্যদের সংগঠন আমরা করবো না, কোন বেদাতীদের সঙ্গে মিশে আমরা সংগঠন করবো না। করলে আমরা আমাদের সঙ্গে মিশে আন্দোলন করব। বিষয়টা মনে রাখবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সারা বাংলাদেশে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার মতো একদল সৈনিক গড়ে তুলতে চায়। আর সেই সফরে আজকে আমরা আপনাদের কাছে এসেছি একটাই মাত্র দাওয়াত নিয়ে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আর ওহীটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, রায় মানুষের মাথা থেকে আসে। আল্লাহ দেওয়া ওহী পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। জয়ীফ হাদিসকে আল্লাহ দেওয়া ওহী, জাল হাদিসকে আল্লাহ দেওয়া ওহী হতে পারে না। এই জন্য আমরা এই বিষয়টা খুব জরুরিভাবে বলি, এবং আপনারা বিষয়টা মনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন।